হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে 4 নম্বর স্কুলের মডেল সেটটি, অর্থাৎ বান্দ্রা এমএসপিসি হাই স্কুলের যে মডেল সেটটি দেওয়া রয়েছে সেই মডেল সেট থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজ আমরা আলোচনা করব। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশ থেকে দেওয়া প্রশ্নগুলি দেখে নেব। একের দাগে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো তোমাদের এখানে একটি প্যাসেজ তুলে দিয়েছে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে। দ্য রিডেল নামে যে গল্পটি রয়েছে লেসন 2, সেখান থেকে 3টি লাইন এখানে তুলে দিয়েছে। তারপরে দেখো এখানে এর দাগের প্রশ্নগুলি দিয়েছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মোট এখানে প্রশ্ন দিয়েছে 2টি, 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, হু উইথড্রিউ হিজ ক্লেম অ্যান্ড হোয়াই? কে তার অভিযোগ তুলে নিয়েছিল এবং কেন তুলে নিয়েছিল? উইথড্রিউ কথাটির অর্থ হলো তুলে নেওয়া। তো আনসারটি দেখে নাও। দ্য নেভার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। তো এখানে অভিযোগটা কে তুলে নিয়েছিল? দ্য নেভার, প্রতিবেশীটি। তো প্রতিবেশীটি রিয়েলাইজ, বুঝতে পেরেছিল, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, সে সম্পূর্ণ বোকা বেনে গেছে, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম, এবং সঙ্গে সঙ্গে সে তার ক্লেমটি অর্থাৎ অভিযোগটি কী করলো? তুলে ফেললো। 2 নম্বর দেখো, হোয়াট ওয়ার পিপল অ্যামাজড অ্যাট? তো মানুষজন কিসের দিকে ওই অবাক হয়ে তাকিয়েছিল? পিপল ওয়ার অ্যামাজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি। তো মানুষজন অবাক হয়ে গিয়েছিল বীরবলের যে বিচক্ষণতা, বীরবলের যে জ্ঞান, সেটা দেখে, এবং অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের যে স্পিড অর্থাৎ গতি, সেটা দেখে, দ্যাট হ্যাজ দ্য এবিলিটি, যে মনের একটা ক্ষমতা রয়েছে, এবিলিটি রয়েছে, ক্ষমতা, টু সলভ এ প্রবলেম, যে কোনো সমস্যাকে সমাধান করে দিতে, ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্টলি মানে কি? তৎক্ষণাৎ। পরবর্তী দেখো, বিয়ের দাগের কী বলেছে? ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিনস। তো সমার্থক শব্দ খুঁজতে হবে প্যাসেজ দেখে। তো অ্যাস্টনিশ মানে অবাক হয়ে যায়, এটা হবে অ্যামাজড। এরপরে গ্রামার দেখো, 2 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। মোট এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, আই ড্যাশ ব্যাকেটে আছে রাইট এর লেটার নাও। তো নাও থাকার জন্য এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নাও কথাটির অর্থ হলো এখন, তো উত্তর হবে আই অ্যাম রাইটিং। 2 নম্বর দেখো, ইট ড্যাশ রেন হেভিলি ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে হচ্ছে ইয়েস্টারডে মানে গতকাল, অর্থাৎ পাস্ট টেন্স, উত্তর হবে ইট ওয়াজ রেনিং। 3 নম্বর দেখো, উই ড্যাশ গো টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল্ড মি। তো দেখো এখানে বাক্যে হোয়েন আছে এবং আরেকটি ভার্ব দেখো কল্ড, অর্থাৎ পাস্ট টেন্সে দেওয়া আছে, তাই সমগ্র বাক্যটি পাস্ট টেন্সে হবে, সেই জন্য এখানে উত্তর হবে ওয়ার গোয়িং। এরপরে 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। 3টি প্রশ্ন আছে দেখো। প্রথম যেটি রয়েছে, থ্যাংক ইউ ড্যাশ ইউর হেল্প, এখানে হবে ফর। দ্বিতীয় দেখো, হি ইজ গুড ড্যাশ স্টাডিজ, তো গুড অ্যাট। আর 3 নম্বর, আই হ্যাভ ফেথ ড্যাশ হিম, তো উত্তর হবে আই হ্যাভ ফেথ ইন হিম। 4 নম্বর কী আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল মোডাল। তো মোডাল দিয়ে পূরণ করতে হবে। 2টি প্রশ্ন আছে, সি ড্যাশ ক্যারি আউট আর টিচার্স অর্ডার, উত্তর হবে সি মাস্ট। আর 2 নম্বর, বার্ডস ড্যাশ ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই। এরপরে দেখো রাইটিং আছে, কি বলেছে এখানে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ডেসক্রাইবিং এ বুক ফেয়ার। তো একটি বইমেলা বর্ণনা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে 4 নম্বর দেওয়া রয়েছে, চলো আমরা প্যারাগ্রাফটি দেখে নিই। তো দেখো, এ ভিজিট টু এ বুক ফেয়ার, এটা তোমরা হেডিং দিয়ে দেবে। তো উত্তরটা দেখে নাও। আই ভিজিটেড দি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার উইথ মাই ফাদার অন লাস্ট সানডে। দ্য বুক ফেয়ার ওয়াজ অ্যাটেন্ডেড বাই এ লার্জ নাম্বার অফ পিপল ইনক্লুডিং মেনি স্টুডেন্টস। অর্থাৎ আমি গত গত রবিবারে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, সেখানে গিয়েছিলাম বাবার সাথে।
দ্য বুক ফেয়ার ওয়াজ অ্যাটেন্ডেড বাই এ লার্জ নাম্বার অফ পিপল ইনক্লুডিং মেনি স্টুডেন্টস, এবং সেখানে অনেক ছাত্রছাত্রী এবং তার সঙ্গে মানুষজন গিয়েছিল। অল দ্য লিডিং পাবলিশার অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাব্রড হ্যাড সেট আপ দেয়ার স্টলস। সমস্ত ধরনের লিডিং যারা পাবলিশার আছে তারা কিন্তু স্টল সেখানে বসিয়েছিল, তারা স্টল তৈরি করেছিল। There were different kinds of books ranging from classic science fiction thrillers to self help and more. তো সেখানে বিভিন্ন ধরনের বই ছিল। কী কী ছিল? ক্লাসিক ছিল, সায়েন্স ফিকশন ছিল এবং থ্রিলার ছিল। অ্যাপার্ট ফ্রম দ্য বুক স্টলস, দ্য কালচারাল ইভেন্টস অ্যান্ড শোজ ওয়ার অ্যানাদার অ্যাট্রাকশন অফ দ্য ফেয়ার। তো বুক বইয়ের যে স্টল সেগুলি ছাড়া কি সেখানে কি ছিল না, কালচারাল ইভেন্টস ছিল, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা ছিল। আই মুভড ফ্রম স্টল টু স্টল অ্যান্ড বট সাম বুকস। আমি বিভিন্ন স্টলে ঘুরে বেরিয়েছিলাম এবং কিছু বই কিনেছিলাম। ইট ওয়াজ এ থ্রিলিং এক্সপিরিয়েন্স ফর মি। এটা আমার জন্য খুব একটি রোমহর্ষক উত্তেজনা একটা অভিজ্ঞতা ছিল। তো এই ছিল তোমাদের 4 নম্বর মডেল সেট থেকে সমস্ত প্রশ্নগুলির উত্তর। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।